আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া ও মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের পছন্দনীয় ঘরে আসা ও বসার তৌফিক এনায়েত করলেন। পাশাপাশি কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেজন্য মহান আরশের মালিক কুল কায়নাতের মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কেন্দ্রে, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম নামাজের গুরুত্ব নিয়ে, নামাজ পড়ার ফজিলাত, তাৎপর্য। আজকে আমরা আলোচনা শুনব নামাজ না পড়লে যে শাস্তি ভোগ করতে হয়, যে আযাব ভোগ করতে হয়, সে আযাবের কথা। সম্মানিত হাজিরিন, আলোচনা শুনব নামাজ না পড়লে যে শাস্তি ভোগ করতে হয় সে শাস্তি সম্পর্কে, আযাব সম্পর্কে। যেই ভাই নামাজ পড়ে না, যে বাবা নামাজ পড়ে না, যেই সন্তান নামাজ পড়ে না, অর্থাৎ নামাজ ত্যাগ করেন যারা, নামাজ ছেড়ে দেয় যারা, নামাজ পরিত্যাগ করে যারা, এদের জীবনে দুনিয়াতে 6টি শাস্তি, মৃত্যুর সময় 3 শাস্তি, কবরে 3 শাস্তি, হাশরে কিয়ামতের ময়দানে 3টি শাস্তি, মোট 15টি। জোরে বলুন কয়টি? এই 15টি শাস্তির কথা শুনব। তৌফিক কামনা করি অল্প সময় সহি করে সুন্দর করে আমরা যেন শুনতে পারি, আল্লাহ তৌফিক দেন। জোরে বলুন আমিন। শুরুতে আসি, 6টি শাস্তি দুনিয়াতে যারা নামাজ ছেড়ে দেবে, নামাজ পরিত্যাগ করবে, তাদের জন্য 6টি শাস্তি দুনিয়াতে নির্ধারণ করা রয়েছে। 1 নম্বর শাস্তি, তারা আয় ইনকামের মধ্যে বরকত পাবে না। অনেক টাকা ইনকাম করবে, হিউজ পরিমাণে টাকা আয় করবে, কিন্তু টাকার মধ্যে সে বরকত পাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতই সে ইনকাম করুক, যতই সে আয় করুক, সে গাড়ি বানাবে, বাড়ি ক্রয় করবে, অনেক কিছু করবে, কিন্তু তার আয়ের মধ্যে সে বরকত খুঁজে পাবে না। তার মধ্যে একটা এই চিন্তা চেতনা সব সময় থাকবে, অলওয়েজ থাকবে যে আমার অভাব। তার ভিতরে কোনো আত্মতৃপ্তি আসবে না, মনের মধ্যে একটা প্রশান্তি থাকবে না। এত টাকা, তারপরও তার শান্তি কেড়ে নিয়েছেন একজন, তিনি কে? ওই যে নামাজ ত্যাগ করার কারণে 6টি শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন, জীবদ্দশায় পাবেন। আজকে থেকে আমরা মিলাই নেব যে 6টি শাস্তি আমরা যারা নামাজ ত্যাগ করতেছি, একবারে নামাজ পড়ি না, ওজোর ছাড়া, ওজোরের কথা সম্পূর্ণ ব্যতিক্রম, কিন্তু বিনা ওজোরে ইচ্ছা করে আপনি মসজিদ ত্যাগ করার কোনো সুযোগ ইসলামে নাই। অবশ্যই প্রতিটি বালেগ পুরুষকে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। এই সিদ্ধান্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন। একজন অন্ধ সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ, তো আমার জন্য কি কোনো রুখসাত করা যায় কিনা, ছাড় দেয়া যায় কিনা, আমি নামাজে না গিয়ে বাসায় পড়তে পারি কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। এই কথা বলার পরে সামান্য একটু দূরে যেতে না যেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই অন্ধ সাহাবীকে আবার ডেকে আমার কাছে আনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কানে আজানের আওয়াজ শুনতে পাও? অন্ধ সাহাবীকে লক্ষ্য করে বললেন, তুমি কি আজানের ধ্বনি, আজানের আওয়াজ কি তোমার কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যায়? অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আজানের ধ্বনি স্পষ্টভাবে, সুন্দরভাবে আমার কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যেহেতু তোমার কান পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছে যায়, সুতরাং তুমি মসজিদে আসবে। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমরা সুস্থ মানুষ, অসুস্থ নয়, সুন্দরভাবে আমরা আসতে পারি, কোনো বাধা নাই। এটা ফিলিস্তিন নয় যে ফিলিস্তিনে আপনি ঘর থেকে মসজিদে যাবেন, জুমার সালাত আদায় করবেন, আপনাকে পাখির মতন গুলি করে মারা হবে। মসজিদে আসলেন, এই ধরনের কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। সুতরাং কে আপনাকে মসজিদে আসতে বারণ করলো? কেন আপনি মসজিদে আসতে পারলেন না? এই জবাব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দিতে হবে। সম্মানিত হাজিরিন, এর অর্থ যে একজন অন্ধ সাহাবী মসজিদে আসতে হবে, তার মানে আমরা যারা সুস্থ আছি, চোখে দেখি, হাত দিয়ে ধরতে পারি, পাও দিয়ে পথ চলতে পারি, আমাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অবশ্যই আমাদেরকে মসজিদে আসতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো চেহারার সৌন্দর্য দান করেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বনি আদমকে, অর্থাৎ ইনসানকে, মানুষকে সৌন্দর্য দিয়েছে, অন্য কোনো মাখলুককে দেয় নাই। আল্লাহ তাআলা এই নামাজি ব্যক্তি যারা আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের চেহারার ভিতরে নূর চমকাবেন, চেহারার মধ্যে আল্লাহ নূর দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ ত্যাগ করার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে, নামাজ পরিত্যাগ করার কারণে ওই চেহারার থেকে আল্লাহ নূর ছিনিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বললেন না? সুতরাং এই নামাজ পরিত্যাগ করলে আপনি একসময় দেখবেন চেহারার যে নূর, চেহারার ভিতরে যে একটা লাবণ্যময় আকর্ষণ, এটা একসময় থাকবে না। 3 নম্বর পয়েন্ট হলো যারা বেনামাজি নামাজ ত্যাগ করেন, পরিত্যাগ করেন, 3 নম্বর শাস্তি, নেকি বরবাদ করে দিবেন একজন, তিনি কে? আমরা তো নেকি করি, ভালো কাজ করি, কম হোক বেশি হোক করি। কেউ দান সাদাকাত করে, কেউ মাঝে মাঝে একটু নামাজে আসেন আবার যান। এর মানে অর্থাৎ আপনি যখন নামাজটা বেশি বেশি করে ত্যাগ করবেন, সামান্য কয়েক ওয়াক্ত পড়লেন, প্রতিদিন 5 ওয়াক্তের আপনি 1 ওয়াক্ত পড়লেন, অধিকাংশ সময় আপনি বেনামাজি। অর্থাৎ বেনামাজির কাতারে যখন আপনার নামটা উঠে যাবে, আপনি ঘরে বসে পড়লেন ওজোরের কারণে, বিশেষ প্রয়োজনে, যে আমি আজকে যেতে পারলাম না, বিশেষ একটি কারণে আমি আজকে পড়লাম, কিন্তু আপনি নামাজই ত্যাগ করলেন, মানে বেনামাজি সে নামাজই পড়ে না। এই পর্যায়ে যখন আপনি চলে যাবেন, সে মসজিদে তো কোনো কারণে আসতে পারলাম না, তার মানে এখন আমার একা হলেও পড়তে হবে। জামাত তো পাইলাম না, আমার ব্যর্থতা ফার্স্ট, সেকেন্ড ব্যর্থতা, আমি নামাজও পড়তে পারলাম না, তখন আমি বেনামাজির দলভুক্ত হয়ে গেলাম। তখন এই শাস্তিগুলো তার উপর প্রয়োগ করা হবে, তখন শাস্তির মুখোমুখি এসে হবে। বেনামাজি যতই আল্লাহর কাছে দোয়া করুক না কেন, বেনামাজির দোয়া আল্লাহ কবুল করবে না। বেনামাজির নেকিগুলো বরবাদ করে দিবেন একজন, তিনি কে? সুতরাং বেনামাজির নেকি বরবাদ হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, আমরা তো দোয়া করি, সবাই দোয়া করি, কম করি বেশি করি, বিপদে আপদে মুসিবতে সবাই দোয়া করি। যে নামাজে না আসেন সেও দোয়া করেন, যে একটা ভালো একটা কাজের উদ্দেশ্যে রওনা দিলে দোয়া করেন, পরীক্ষার জন্য দোয়া করেন, বিদেশের জন্য দোয়া করেন, দেশের ব্যবসার জন্য দোয়া করেন। দোয়া করতেই হয় আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষ কম বেশি আল্লাহর কাছে চায়। তো আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, ওই ব্যক্তি যতই আল্লাহর কাছে দোয়া করুক, ওই বেনামাজির দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। সুতরাং আমরা নামাজ আজকের থেকে, এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত মনে মনে নিব যে নামাজ তো পড়তে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ। সুতরাং নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই, নামাজ অবশ্যই পড়তে হবে। সম্মানিত হাজিরিন, 5 নম্বর পয়েন্ট, ফেরেশতারা অভিশাপ দেয়। ফেরেশতারা হলো নিষ্পাপ, এরা গুনাহ বোঝে না, এরা কোনো খায়েশ বোঝে না, এরা আরাম বোঝে না, এদের ভিতরে লালসা নেই। সুবহানাল্লাহ বলবো না? ফেরেশতাদের ভিতরে কোনো লোভ, লালসা, আরাম, আয়েশ, খায়েশ এগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। এদের কাজই হলো ইবাদত করা, এদের কাজ হলো আল্লাহ হুকুম পালন করা, সব সময় আমলের মধ্যে থাকবে। আর দুনিয়ার বনি আদম শ্রেষ্ঠ জাতি হওয়ার সত্ত্বেও এরা কিছু সময় ভালো কাজ করে, আবার কিছু সময় মন্দ কাজ করে, গর্হিত কাজ করে, পাপাচার করে। যেই কাজ করলে আল্লাহ বা আল্লাহ রাসূল বেজার হয়, এই কাজও করে। জোরে বলুন ঠিক না বেঠিক? দেখবেন নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতে না হতে গীবত শুরু হয় কি হয় না? এরপরে স্মোকিং তো অহরহ, টুপি মাথায় দিয়ে হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? এগুলো পরিহার করতে হবে। একজন নামাজি ব্যক্তি মুসল্লি হিসাবে আল্লাহ তাআলা তাকে ঘোষণা দিয়েছে, নামাজি ব্যক্তি আমার কাছে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং নামাজি ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি। সে আবার প্রকাশ্যে সবার সামনে টুপি মাথায় দিয়ে
সিগারেট খেতে পারে না। এই ধরনের কাজ আমরা যারা করি, আমরা আজকের থেকে প্রতিজ্ঞা নেব যে এই ধরনের কাজ, অত্যন্ত ঘৃণিত কাজ আমরা করব না। অন্তত সুন্নাতি টুপি, রাসূলের টুপি মাথায় দিয়ে এই সমস্ত নোংরা কাজ, গর্হিত কাজ আজকের থেকে কেউ করবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন, আর জোরে আমিন। ফেরেশতারা অভিশাপ দিতে থাকেন। ফেরেশতারা যে অভিশাপ দেয়, ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করেন, ফেরেশতাদের অভিশাপ আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে যদি ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ তোমার এই নামাজি ব্যক্তিকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলি। 6 নম্বর পয়েন্ট, দুনিয়াতে যত শাস্তি, তার সর্বশেষ শাস্তি হলো ইসলামের যত কল্যাণকর, সে কল্যাণ থেকে সে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির প্রতি তো আল্লাহ বেজার। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে দ্বীনের বুঝদান করেন। আর আল্লাহর ভালোবাসার থেকে যে বঞ্চিত হবে, দূরে সরে যাবে, আল্লাহর ভালোবাসা তখন পাবেন যখন নামাজে আপনি শামিল হবেন, নামাজ পড়বেন, রাসূলের মহাব্বত অন্তরে প্রবেশ করাবেন, রাসূলের মহাব্বত আপনার জীবনের মধ্যে থাকবে, ভালোবাসা আপনার আচার আচরণের মধ্যে, আমলের মধ্যে থাকবে, তখন আল্লাহও তো আপনার উপর খুশি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, 6টি পয়েন্ট খুব সীমিত আকারে সংক্ষিপ্তভাবে আমরা শুনলাম। এরপরে মৃত্যুর সময় যে 3টি শাস্তি ভোগ করতে হবে, তার 1 নম্বর শাস্তি হলো অপমানের সাথে মৃত্যু হবে। প্রত্যেকটা মানুষ চায় তার মৃত্যুটা সুন্দরভাবে হোক, এটা আমাদের সকলের কাম্য, সকলের আশা। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা চাই আমাদের মৃত্যুটা সিজদা অবস্থায়, রমজানে রোজা রাখা অবস্থায়, কিংবা কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এর চেয়ে দামি কিতাব পৃথিবীতে আর কোনো কিতাব হতে পারে না। সেই দামি কিতাব তেলাওয়াতরত অবস্থায় অনেকের মৃত্যু হয়। সুবহানাল্লাহ। 1 নম্বর শাস্তি হলো, বেনামাজির শাস্তি হলো যে অপমানের সাথে মৃত্যু হবে। আমরা চাই ইজ্জতের সাথে মৃত্যু। তাহলে ইজ্জতের সাথে যাদের মৃত্যু হবে, যারা আশা করে, তাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? নামাজ পড়তে হবে। নামাজি ব্যক্তি আল্লাহর কাছে এই আর্তনাদ করতে পারে, আল্লাহ তোমার হুকুম ছিল নামাজ পড়া, নামাজ আদায় করলাম, আল্লাহ তুমি মৃত্যু তো দিবা, তবে ইমানের সাথে মৃত্যু দিও, মৃত্যু তো দিবা, আল্লাহ আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিবা, মৃত্যু তো দিবা, কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় আমাকে মৃত্যু দিবা। জোরে বলুন আমিন। 1 নম্বর শাস্তি হলো মৃত্যু হবে অপমানের সাথে। 2 নম্বরের শাস্তি হলো তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় মৃত্যু হবে। পৃথিবীতে সকলের মৃত্যু হবে, কেউ বলতে পারবে না যে আমার মৃত্যু হবে না, আমি অনন্তকাল কিয়ামত পর্যন্ত বেঁচে থাকব। সকলের মৃত্যু হবে, কারো আগে কারো পরে। সুতরাং মৃত্যু তো হবে। বেনামাজির মৃত্যু আর নামাজির মৃত্যু কখনো এক হতে পারে না। বেনামাজির মৃত্যুর সময় তৃষ্ণার্ত হবে, পিপাসার্ত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির মৃত্যুর এতটা কঠিন হবে, এত তৃষ্ণার্ত হবে, 7 সমুদ্রের পানিও যদি মুখে ঢালতে থাকে, পানি শেষ হয়ে যাবে, তৃষ্ণা নিবারণ হবে না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করা যায় যে এত পানিও যদি সে খায়, তবুও তার তৃষ্ণা নিবারণ হবে না। তার মানে সে তৃষ্ণার্ত থাকবে, পিপাসার্ত থাকবে, সে খুব কষ্টে ইন্তেকাল করবেন। তার মৃত্যুর সময় যন্ত্রণা হবে, আযাব হবে, শাস্তি হবে। সম্মানিত হাজরিন, 3 নম্বর শাস্তি হলো ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে, এটা এক প্রকার শাস্তি। ক্ষুধা লাগলে মানুষের যে কষ্ট, 3 দিন 4 দিন পর্যন্ত যারা অনশনে থাকে, যারা খাবার গ্রহণ করে না, ওই সমস্ত ব্যক্তির সাক্ষাৎ নেবেন, দেখবেন যে ক্ষুধার যন্ত্রণা যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা, সেই ব্যক্তি বুঝে। সাধারণ আমরা যখন রমজানে রোজা রাখি, ভোরবেলা সেহরি খাই, ইফতারির সময় কতটা অসহায় লাগে, কতটা কষ্ট লাগে, তৃষ্ণার্ত অবস্থায় লাগে, ক্ষুধার্ত অবস্থায় লাগে। আর ওই সময় যদি আল্লাহ হুকুম থাকতো আরও 24 ঘন্টা এভাবে থাকতে হবে, তাহলে আরও বোঝা যাইতো যে আসলে ক্ষুধার যন্ত্রণা কত কঠিন। সম্মানিত হাজরিন, আমাদেরকে নামাজি হতে হবে। বেনামাজি যারা, নামাজ ত্যাগ করি যারা, এই ত্যাগ বাদ দিয়ে নামাজের দলভুক্ত, নামাজিদের দলভুক্ত আমরা হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে নামাজিওয়ালা বান্দা হিসেবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, খুব সংক্ষেপে এরপর আমরা আসি, কবরে 3টি শাস্তি হবে,
বেনামাজির কবরে 3 শাস্তি। জোরে বলুন কয়টি? 3টি শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারেন, দুনিয়া আপনি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, আপনি গাড়ির মালিক, বাড়ির মালিক, কত সহায় সম্পত্তি আপনার। মৃত্যুর পরে 3.5 হাত জায়গায় আপনাকে দাফন করা হলো, ছোট্ট একটি ঘর। এরপরে সেই কবর আবার সংকীর্ণ হবে ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি নামাজ ত্যাগ করবেন, নামাজ ছেড়ে দিবেন, ওই 3.5 হাত কবর তার জন্য আরো সংকীর্ণ করে দিবেন একজন। তিনি কে? সবাই বলেন। আল্লাহ তাআলা তার কবরটাকে আরো সংকীর্ণ করে দিবেন নামাজ ত্যাগ করার কারণে। সম্মানিত হাজরিন, 2 নম্বর শাস্তি হলো ওই কবরটা শুধু সংকীর্ণ হবে না, কবরটা আগুনের একটা গর্ত হবে, আগুনের একটা কূপ হবে। ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলবে, বেনামাজির কবরে ততক্ষণ আগুন জ্বলবে, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ। সম্মানিত হাজরিন, 3 নম্বর শাস্তি, কবরের মধ্যে বেনামাজিকে 1-2 অন্ধ ফেরেশতা এরা আঘাত করবেন। তারা চোখেও দেখবেন না, কানেও শুনবেন না, তাদের কাজ হলো শুধু হাতুড়ি দিয়ে আঘাত করবে। এই আঘাত কিয়ামত পর্যন্ত চলবেন। এভাবে করে আরও শাস্তি রয়েছে। কয়েকটা ইম্পর্টেন্ট শাস্তিগুলো আপনাদেরকে শোনাইলাম। সর্বশেষ কিয়ামতের 3 শাস্তি বলে আলোচনা শেষ করতে চাই। কিয়ামতের দিন 3টি শাস্তি। জোরে বলুন কয়টি? 3টি শাস্তি ভোগ করবে। 1 নম্বর হলো আল্লাহ তাআলার গজবের দিকে আল্লাহ আহ্বান করবেন, আমার গজবের দিকে আসো, আমার রাগান্বির দিকে আসো। বিষাক্ত সাপ ধাওয়া করবেন, বিষাক্ত সাপ ধাওয়া করবেন। একটি সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ত্যাগ করত, শ্বাস ছেড়ে দিত, দুনিয়ার এই সবুজ শ্যামল গা পুড়ে সারখার হয়ে যেত, কিছুই থাকতো না। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, 2 নম্বর শাস্তি হলো কিয়ামতের ময়দানে 3টি শাস্তির দ্বিতীয় পয়েন্ট হলো 30,000 বছরের পুলসিরাতের পুলকে এত ধারালো করবে যে পা রাখতে দেরি মুহূর্তের মধ্যে টুকরো হয়ে জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাআলা নিক্ষিপ্ত করবেন বেনামাজির জন্য। বেনামাজির হাসরে 3 শাস্তির দ্বিতীয় শাস্তি হলো কিয়ামতের 30,000 বছরের পুলসিরাতের পুলকে আল্লাহ তাআলা ধারালো, একবারে ধারালো করবেন। এত ধারালো করবেন, পা রাখতে দেরি মুহূর্তের মধ্যে 2 টুকরা হয়ে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়ে যাবে। 3 নম্বর শাস্তি হলো 70 গজ শিকল দিয়ে ওয়াইল নামক জাহান্নামে তাকে নিক্ষিপ্ত করা হবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাদের জন্য দুর্ভাগ্য, তাদের জন্য দুর্ভাগ্য। কাদের জন্য? যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে যত্নবান হতে পারে নাই। তাদের সম্পর্কে আল্লাহ ডাইরেক্টলি বলেন যে এরা হলো গাফেল, এরা উদাসীন, এদের জন্য কোনো ছাড় নাই, এদের জন্য রয়েছে জ্বলন্ত শাস্তি, আযাব আর গজব। কার তরফ থেকে? জোরে বলুন কার তরফ থেকে? এরা দুর্ভাগ্য। এই ঘোষণা কার? আল্লাহ যদি ঘোষণা দেয় যে দুর্ভাগ্য জাতি তারা, বেনামাজি যারা, তার মানে আর কোনো রক্ষা আছে? আল্লাহই ঘোষণা দিয়েছেন দুর্ভাগ্য তারা, বেনামাজি যারা। আজকের থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে চাই যে আমরা বেনামাজির কাতারে দলভুক্ত হতে চাই না। গত জুমায় বলেছিলাম, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যে তোমরা কোন অপরাধে আজকে জাহান্নামে আসলে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এক বাক্যে আমরা নামাজ পড়তাম না, নামাজের ধারে কাছেও যেতাম না, আর নামাজিদেরকে দেখলে আমরা টিটকারি করতাম যে মুসল্লি হয়েছে। দেখবেন যখন কোনো মানুষ অতিরিক্ত আমল করেন, তখন আবার যারা আমল করেন না তারা আবার এটা পছন্দ করেন না। এগুলো অত্যন্ত দুঃখজনক। আমরা প্রত্যেকে আমলের জন্য চেষ্টা করব, বেশি বেশি আমল করার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, নফল নামাজ পড়ব, কোরআনে কারীম তেলাওয়াত করতে রাজি আছি সবাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবেন? তারা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলতেই হয়, খুব মনোযোগ। 2 মিনিট আলোচনা কিন্তু শেষ, সবাই আমার দিকে খেয়াল করেন। সম্মানিত হাজরিন, আজকে কিন্তু আলোচনা বক্স ছাড়া,
আলহামদুলিল্লাহ বলেন। বক্স আর আলোচনা, এই ফ্যান যদি চলতো আবার বক্স আর আলোচনা মোটেও শোনা যাইতো না, বোঝা যাইতো না, শো শো শব্দ হয়। এতগুলো ফ্যান যখন চলে তখন শো শো শব্দ হয়। ফ্যান চলে না বলে মোটামুটি আলোচনা সবাই শুনছি কম বেশি, অনেকে এখনও আসতেছি, হয়তো তারা আর পাবে না। আমি অত্যন্ত খুবই দুঃখিত যে এই বর্তমান সময়ে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে ইটালিতে যেতে কিন্তু 2-4-5 লাখ টাকা এখন যাওয়া যায়? কথা বলেন। সর্বনিম্ন কম পক্ষে 15 লাখ। আর যদি একবার ধরা খায় দুর্ভাগ্যক্রমে তার যে কত লাগে সে ওই ব্যক্তি জানে, এটা আমি বললাম না। কিন্তু আমার দুঃখ লাগে, আফসোস, এখানে প্রায় 1.5 বছর হতে চলছে যে অধিকাংশ মসজিদে কারেন্ট না থাকলে আজান হয় মাইকে, এবং আজানের শব্দ আমাদের প্রত্যেকটা ঘর পর্যন্ত পৌঁছে যায়, যায় কি যায় না? এই এতটুকু সত্য কথাটা বলতে পারলেন না? আশপাশে যখন আজান হয় আজানের শব্দ আমরা টের পাই, সেখানেও তো কারেন্ট নাই, অথচ আজানের শব্দ আপনি কি করে পান? তার মানে বিকল্প ব্যবস্থা সেখানে আছে। জোরে বলুন ঠিক না বেঠিক? কারেন্ট নাই, তারপরও সেখানে আজান হয়, মাইকে হয়। সে আজানের শব্দ শুনে আমরা এই মসজিদে আসি। আমরা আর্থিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত নয় আর এতটা আমরা বিপদগ্রস্ত নয় যে আমরা সব কাজে আমরা খরচ করতে পারি। আমরা নিজেদের প্রয়োজনে, নিজেদের সন্তানের জন্য, পরিবারের জন্য, ঘরের জন্য, বিলাসিতার জন্য ঘরের প্রত্যেকটা প্রয়োজন আমরা পূরণ করি সুন্দরভাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? অধিকাংশ মানুষ আমরা অপচয়ও করি। কে করেন সেটা ব্যক্তি নিজেকে প্রশ্ন করবেন, কত টাকা তো অপচয় করি, চায়ের দোকানে করি, আবার আত্মীয় স্বজন আসলেও অতিরিক্ত আমরা ব্যয় করি, যেখানে আমরা অল্প করলেও পারি, মোটামুটি একটা লিমিট খরচ করলেও পারি, এবং আমরা অনেক বিলাসিতাও করি, এগুলোও করি, সব কাজে আমরা পারদর্শী, সক্ষম, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা একটু মনটাকে চেঞ্জ করি, এতটুকু চেঞ্জ করি, মাত্র 30,000 টাকা হলে একটি আইপিএস হয়, আইপিএস হলে কয়েকটি ফ্যানও চলে, আবার কারেন্ট গেলে ফ্যান চলে, কারেন্ট গেলে মাইকে আজানও হয়। আমাদের প্রত্যেকটা ঘরে মা বোনরা আজানের শব্দ শুনে তারা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আবার জুমার দিন যেমন আজকে যেমন কারেন্ট নেই, এই আলোচনাগুলো আরও সুন্দরভাবে আপনারা শুনতে পারতেন। এরপরে নামাজ হবে, নামাজের তেলাওয়াতগুলো স্পষ্টভাবে আমরা শুনতে পারতাম। জোরে বলুন ঠিক না বেঠিক? যদি কোনো বাড়িতে যে কোনো অনুষ্ঠান হয় সেইখানে ডেক সেট বাজায় আমরা একটু আনন্দ করার জন্য সেই জায়গাটায় আমরা কিন্তু খরচ করতে সক্ষম। জোরে বলুন ঠিক না বেঠিক? সেই জায়গায় যদি আমরা খরচ করতে পারি, আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত শোনার ক্ষেত্রে আমরা খরচ করতে দোষটা কোথায়? আমরা এখানেও খরচ করতে চাই। কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, আজানের ক্ষেত্রে, কোরআনের এবং সুন্নাহর বয়ান শুনতে আমরা সামান্য এতটুকু খরচ করে যদি একটা আইপিএস কিনতে পারি, এটা আমাদের সকলের জন্য কল্যাণকর। হয়তো 30-32 হাজার, সর্বোচ্চ 35,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ, আমি শেষ করে দেব, ফিনিশিং দিচ্ছি। আপনাদের কাছে আহ্বান জানাই, শোনেন, আমরা প্রত্যেকে আমরা অনেক টাকা অপচয় করি। শোনেন, এই আলোচনা শেষ করব, আমরা এখনই কথা বলা শুরু করি না, আলোচনা শেষ করব। আমরা যদি এতটুকু চিন্তা করি যে আমি প্রত্যেক মাসে, শোনেন, প্রত্যেক মাসে আমরা পারিবারিকভাবে ন্যূনতম 20,000 টাকা খরচ করে অধিকাংশ ফ্যামিলি, কমপক্ষে, সর্বশেষ একটি ফর্মুলা আপনাদেরকে দেই, কমপক্ষে আমরা মাসে ন্যূনতম 15 থেকে 20,000 টাকা খরচ করি। অধিকাংশ ফ্যামিলি, খুব কম সংখ্যক ফ্যামিলি 10,000 টাকায় একটি পরিবার মেনটেন করে, 15 থেকে 20,000 টাকা খরচ করে মোটামুটি, আর এর চেয়ে অনেকে বেশি করি। তা আপনারা একটা মাসের জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেব, এই আগস্ট মাসে আমরা যারা 15,000 খরচ করছি তারা 1,000 টাকা কম করে ওই 14,000 টাকা খরচের মাধ্যমে আমার সংসারটা পরিচালনা করব। 1,000 টাকা আমি মসজিদে দেব, এই জন্য যে মসজিদে কারেন্ট গেলে আজান হবে, আজানের ধ্বনিটা এলাকাবাসী শুনবে, মা বোনরা শুনে উজু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করে তারা নামাজ আদায় করবেন। এই নামাজের সব আমি পাবো আমাদের এই টাকা দেওয়ার বিনিময়ে, বলি সুবহানাল্লাহ। এই ধরনের চিন্তা আমরা তৈরি করতে থাকি এখনই। পাশাপাশি যারা একটু ভালো, যারা স্বাবলম্বী, যারা 2,000 টাকা দিতে সক্ষম, 3,000 দিতেও সক্ষম, যাদের কষ্ট হয় না, যারা 3,000 টাকা দিতে, 2,000 টাকা দিতে সক্ষম, যাদের বাজারে সংকট নাই,
কাপড় চোপড় কিনতে সক্ষম, মানে কোনো কষ্ট নাই, তারা যদি চেষ্টা করেন 2000 টাকা দিতে পারেন, এদের প্রতি আমার 2000 টাকা অনুরোধ। এর চেয়ে বেশি যদি দেন যায় 5000, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপর সর্বনিম্ন অন্তত 1000 টাকা দেওয়ার চেষ্টা করেন। ওই যে বললাম 15,000 টাকা এই মাসে খরচ করি, আমি 1000 টাকা কম খরচ করব, একটু মোটামুটি খাবো, একটু লিমিটের মধ্যে খাবো। যদি এই চিন্তা থাকে আমাদের, তাহলেই আমরা কিন্তু এই 35,000 বা 40,000 টাকা 1 ঘন্টা না 5 মিনিটের ভিতরে উঠাতে সক্ষম বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।